খেয়ে না খেয়ে দিন কাটত এসব শিশুর। নৈতিক শিক্ষার আলো থেকেও দূরে ছিল তারা। সমাজে সুবিধাবঞ্চিত এসব শিশুর বেঁচে থাকার ঠিকানা এখন পঞ্চগড়ের আহসানিয়া মিশন শিশুনগরী। ভালো পরিবেশ পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছাপ। আমি সবার প্রথমে যখন বাসা থেকে হারিয়ে যাই তখন আমি কমলাপুর স্টেশনে ছিলাম। তখন আমি খাওয়া দাওয়ার মতো কিছু পাচ্ছিলাম না। তখন আমাকে এখানে সেন্টারে হাউসান মিশন শিশুনগরের একটা সেন্টারে স্যার আমাকে দেখা হয়েছে। তখন আমার সাথে সাক্ষাৎ করার পর সে আমাকে বললো যে এখানে এমন খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, সব আছে, তুমি ওখানে যাও, তুমি ওখানে থাকলে তুমি মানুষের মতো মানুষ হতে পারো। কিছু চিন্তাম না, এখন আমি বাংলা রিডিং করতে পারি, ইংলিশও মোটামুটি পারি। এখন আমি যদি আরও থাকতে পারি আরও এখন আমি শিখতে পারবো। আমার মা মানুষের বাড়িতে যায় কাজ করে, কোনোবেলা আমি খাইতে পারি না। এখন আমি মিশনে আছি, খাওয়ান দাওয়ান পাই, তারপর পড়াশোনা পারি, সব কিছু পাই, পোশাক পাই। বর্তমানে আদর্শ ব্যক্তি হয়ে সমাজের বুকে দাঁড়াইতে চাই। আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব এবং অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো। পঞ্চগড় সদর উপজেলায় ৪৮ বিঘা জমিতে গড়ে উঠে আহসানিয়া মিশন শিশুনগরী। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঠিকানাহীন শিশুদের নিয়ে কাজ করছে সংস্থাটি। এবছর শিশুনগরী থেকে এসএসসিতে অংশ নেয় ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে একজন পেয়ে যায় জিপিএ ৫। সহশিক্ষা কার্যক্রমেও বেশ অগ্রগামী তারা। বিশেষ করে খেলাধুলায় বেশ পারদর্শী এসব শিশু। প্রথমে আমরা যেটা করি তাদের আসলে লেভেলটা কি অবস্থায় আছে এবং তার জন্য আমরা কাউন্সেলিং প্রদান করা হয়। কাউন্সেলিং প্রদান করে তাদের লেভেল অনুযায়ী আমরা শিক্ষা প্রদানের ব্যবস্থা করে থাকি এবং শিক্ষার পাশাপাশি তারা এখানে নিরাপদ বাসস্থান, আবাসিক সুবিধা এবং চিকিৎসা সুবিধা এবং তাদের খাদ্য এবং যাবতীয় সুযোগ সুবিধাগুলো, বিনোদন যাবতীয় সুযোগ সুবিধাগুলো এখানে প্রদান করা হয়ে থাকে। শিশুদের মূলধারায় আনতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এখানে। বর্তমানে এখানে অবস্থানরত শিক্ষার্থীর সংখ্যা ১৬০ জন। তাদের বয়সসীমা ৬ থেকে ১৮ বছর পর্যন্ত। ভালোবাসা আদর দিয়ে কমলমতি শিশুদের লালন পালন করছেন শিক্ষকরা। পরিবারের যে পিতা মাতার স্নেহ ভালোবাসা পাই, তো আমরা সেটাও চেষ্টা করে যাচ্ছি। পিতৃস্নেহ, মাতৃস্নেহ বা ভাই বোনের যে ভালোবাসা আছে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে আবাসিক কেয়ারটেকার যারা আছে তারা মায়ের মতো ভালোবাসে, শাসন করে, সবই আমরা শিক্ষকরাও। আমাদের পরিবারের যে সন্তান আছে মানে তাদের থেকে এখানে আমরা এই শিশুদেরকে বেশি সময় দিই এবং এই শিশুরা আমাদের সন্তান, আমার সন্তান। আসলে তাদেরকে আমরা সবাইকে কোনো বৈষম্য না, এখানে সবাইকে আমরা আদর দিই, ভালোবাসা দিই, যত্ন দিই, কাউন্সেলিং দিই। শিক্ষার আলোয় আলোকিত হয়ে একসময় রাষ্ট্রের হাল ধরবে এসব শিশুরা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।